মর্নিং, সকাল 6:30 বাজে। বাবাকে তাদের পুজো দেওয়ার জন্য লাইন পড়ে গেছে রাত্রি থেকে, ভোর রাত্রি থেকে। আমরা যেখানে আছি সেখানে অনেকজন এসছে, তারা রাত্রির 12টা না 12:30 থেকে লাইন দিয়েছে। জানি না কোথা থেকে তারা লাইন দিয়েছে, তবে রাত্রিবেলা খুব চেঁচামেচি হচ্ছিল। আমি উঠে দেখলাম তারা যাচ্ছে বাবাকে তাদের পুজোর জন্য লাইন দিতে। এই যে সকালবেলা সানরাইজ হওয়ার অপেক্ষায়। আর ওদিকে হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে, 6টা বাজতেই। শ্রী কেদার বাবার মন্দিরের পাশ থেকে এই রাস্তাটা পিছনের দিকে যাচ্ছে। এই রাস্তাটা যাচ্ছে শঙ্করাচার্য সমাধিস্থলের দিকে। তো এখন আমরা যাব শঙ্করাচার্য সমাধিস্থলের দিকে। বাবারও এইদিকে একখানা মন্দির, এখানে রাস্তাটা উঠে যাচ্ছে সিধে শঙ্করাচার্য সমাধির দিকে। উঠে এসছি বাবার মন্দিরের ঠিক পেছনে ভীমশিলা। বাবার আর এক নাম মৃত্যুঞ্জয়, তাই ওনার কারোর ক্ষমতা নেই ওনাকে স্পর্শ করার। তাই জন্য ভীমশিলা এসে আপনা থেকেই দাঁড়িয়ে পড়েছিল বাবার মন্দিরের পেছনে বাবাকে রক্ষা করার জন্য। তো যাই হোক, আমরা হেঁটে যাই। এখানে একটা বড় পাথর আছে, এই পাথরটা এসে ওখানে আটকে গেছিল। বাবা হচ্ছে দেবাদিদেব মহাদেব, দেবতাদের দেবতা। তো এখনো পর্যন্ত কারুর ক্ষমতা নেই বাবাকে ধরে রাখার মতো। বাবা ইচ্ছারূপী, ওনার যা ইচ্ছা হয় উনি তাই করেন। বাবা খামখেয়ালি, তবে যতক্ষণ শান্ত থাকেন ততক্ষণ ঠিক। এই জায়গা আমার পেছন দিকে, ঠিক আছে, পাহাড় দেখতে পাচ্ছি। এই হচ্ছে বাবা শঙ্করাচার্য। যাই, এইখান থেকে এখন আমরা নেমে যেতে হবে।
ना ये जूते नहीं गलत। हाँ यहीं से हाथ जोड़ो, आप जिसने जूते उतारने हैं जूते उतार करके आप जा सकते हैं। हाथ जोड़ो। शंकरम शंकराचार्य केशवम बादरायणम सूत्रभाष्य कुतो वंदे भगवन्तो पुनः पुनः ध्यान मूलम गुरुर्मूर्ति पूजा मूलम गुरुपदम मंत्र मूलम गुरुर्वाक्यम मोक्ष मूलम गुरुर्वाह ब्रह्मानंदम परम सुखदम केवलम ज्ञानमूर्ति द्वंद्वातीतम गगन सदसम तत्तमस्यादि लक्ष्यम एकम नित्यम विमलवचनम सर्वदीक्षाभूतम भावातीतम विमलवचनम सद्गुरुं तं नमामि। ठीक है साहब? आप सभी को বাবা শঙ্করাচার্য জিনিসপত্র এখানে রাখা আছে। नमो नमः आदि गुरु शंकर पिता नटराज राज नमो नमः सत सृष्टि तांडव जयिता नटराज राज नमो नमः। नमस्ते भाषा হচ্ছে গিয়ে বেস ক্যাম্প অর্থাৎ হেলিপ্যাড গ্রাউন্ড। হেলিকপ্টারগুলো এখানে এসে থামে আর এখান থেকে মন্দির 1.5 কিলোমিটার মতো। আমি দেখিয়ে দিচ্ছি একবার। হেলিকপ্টার সার্ভিস মোটামুটি 3 জায়গা থেকে আছে, গুপ্তকাশী, ফাটা এবং শেরসি। গুপ্তকাশী, ফাটা এবং শেরসি যে হেলিকপ্টারগুলো আছে, 3টে গ্রাউন্ডে হেলিকপ্টার 3টে কালারের হয়, একটা হলদে হয়, একটা নীল এবং একটা সাদা। ঠিক আছে, এটা আমি এখন বলতে পারছি না কোনটা কোথাকার কি, তবে আমি এইটুকুনি জানি দেখেছি আসার সময় গুপ্তকাশী, ফাটা এবং শেরসি 3টে যে হেলিকপ্টার হয়, 3টে হেলিকপ্টারের কালার কিন্তু 3 রকম। একটু আগে গেল নীল কালারের, এখন যত সম্ভব হলুদ না হলে সাদাটা আসছে।
এরকম পরপর আসতেই থাকবে, যেতেই থাকবে। আবার একটা আসছে। আবার দুটো আসছে যত সম্ভব। হ্যাঁ, বাপ রে বাপ, মারাত্মক হাওয়া, মারাত্মক হাওয়া। আমার একটা সুন্দর ফটো তুলে দাও। চল 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 চল। ধাক্কা মারতে মারতে যাচ্ছে। গৌরী মায়ের মন্দির, তার ঠিক পেছনেই ওদিকটা হলো গৌরীকুণ্ড। একটা ফাঁকা ছিল, এখন ঘিরে টেন্টের ব্যবস্থা করে দিয়েছে।
তো হ্যালো ফ্রেন্ডস, যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি এপিসোডটা কমপ্লিট করতে পারলাম না, টেকনিক্যাল কোনো প্রবলেম বা ভিডিও আমার মনে হচ্ছে ডিলিট হয়ে গেছে। তো সেই কারণের জন্য আমি এপিসোডটা কমপ্লিট করতে পারলাম না। তো কমপ্লিট না করতে পারে আমি আপনাদের সেই জিনিসগুলো জানাচ্ছি যে ভিডিওর যেগুলো থাকার কথা যেগুলো নেই। ফার্স্ট কথা হচ্ছে আপনারা দেখেছেন কেদারনাথ কীভাবে গেছি, ট্রেন, তারপরে হরিদ্বারে কোথা থেকে বাস ধরেছি, কীভাবে গেছি, ইত্যাদি ইত্যাদি সব আপনারা পুরোনো এপিসোডগুলো দেখেছেন। এই এপিসোডে হচ্ছে গিয়ে যখন আমরা কেদারনাথ থেকে নামছিলাম তখন তো আমরা স্নোফল পেলাম, ভালো কথা। হেলিকপ্টার সার্ভিস বলি আপনাদের, হেলিকপ্টার সার্ভিস আপনারা প্রচুর সংস্থা আছে যারা মানুষদের প্রতারিত করে, প্রচুর সংস্থা আছে, সেটা অনলাইনেও পেয়ে যাবেন, অনলাইনে বেশি। আর অফলাইনে যদি আপনারা হেলিকপ্টার সার্ভিস নিতে চান, আপনাদের আগেই বলেছি যে 3 জায়গার থেকে হেলিকপ্টার সার্ভিস আছে, শেরসি, ফাটা এবং গুপ্তকাশী। সেম রিটার্ন কিন্তু তাই, 3টে হেলিকপ্টারের কালার 3 রকম, কোনোটা সাদা হয়, কোনোটা হলুদ হয়, কোনোটা লাল হয়, সাদা নীল কম্বিনেশন আছে বা লাল নীল কম্বিনেশন আছে বা হলুদ নীল কম্বিনেশন আছে। পার্টিকুলার কোনো এক রকমের হেলিকপ্টার কোনো সংস্থা নেই, 2 রকম মিশিয়ে আছে। যাই হোক, কোথা থেকে টিকিট করবেন? টিকিট করবেন হচ্ছে হরিদ্বারে নামবেন, নেবেই হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরিয়ে গিয়ে পিসিমিত্তাল যে বাস স্ট্যান্ড, ওখানে বড় সংস্থা আছে হেলিকপ্টার টিকিট করা। তা না হলে আপনারা যেখানে যাবেন গুপ্তকাশী, ফাটা, শেরসি, ওখান থেকে আপনারা কিন্তু গিয়ে ডাইরেক্ট টিকিট কালেক্ট করে নিতে পারেন পিক সিজন ছাড়া। পিক সিজন কোনটা কোনটা আপনারা জানতে হবে, ওপেনিং, ক্লোজিং, পুজো ইত্যাদি সময়গুলো হচ্ছে পিক সিজন। বর্ষার সময়টা অ্যাভয়েড করে যাবেন, কিন্তু রাস্তা বিপজ্জনক হয়ে যায়, ধস নেমে যায়, মানে খুব ডেঞ্জার অবস্থা হয়ে যায়, যেটা তীর্থযাত্রার মধ্যে পড়ে না। সেহেতু আপনারা ওখানে গিয়ে 1 পিটের ভাড়া করতে পারেন বা 2 পিটের ভাড়া করতে পারেন। অনলাইন হলে কিন্তু আপনাকে সম্ভবত 2 পিটের ভাড়া করতে হয়, আমি ঠিক জানি না ওটা, কারণ আমি হেলিকপ্টার করিনি। যখন আপনারা পর্চি বানাতে যাবেন সেখানেই কিন্তু উত্তরাখণ্ড গভর্নমেন্টের ওয়েবসাইটে কিন্তু ওখানেই কিন্তু অপশান আছে হেলিকপ্টার সার্ভিস, হেলিকপ্টার পরিষেবা, ওখানেই কিন্তু আছে। ওখানে যত সম্ভব 2 পিটের না 1 পিটের যাই না, আপনারা যদি নিতে চান ওখান থেকে আপনারা নিতে পারেন, ঠিক আছে। তা না হলে সবথেকে ভালো আপনাদের বলছি যে রাস সময় ছাড়া, রাস মানে পিক সিজন সময় ছাড়া যদি আপনারা যান তাহলে আপনারা কিন্তু ওখান থেকে সরাসরি টিকিট কালেক্ট করতে পারেন। আর ওখান থেকে আপনারা যখন নামবেন গৌরীকুণ্ড পর্যন্ত, গৌরদেবীর মন্দির পর্যন্ত হেঁটে নামতে হবে আপনাদের, নাহলে ঘোড়া, পিট্টু, পালকি ইত্যাদি আছে। তবে আমি বলবো না নেওয়াটাই ভালো, কারণ আপনি যে পুণ্যটা করছেন সেই পুণ্যটা কিন্তু সম্পূর্ণ ওরা নিয়ে নিচ্ছে। একটা পশুর পিঠে কখনো চেপে আসা উচিত না, এটা কিন্তু মহাপাপ। লোকের পিঠে করে আসছেন, তার আপনার পুণ্যটা কিন্তু ওরা কামিয়ে নিচ্ছে। দেখবেন পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে গেলে অনেক মানুষ আছে যারা পা ধুইয়ে দেন, অনেক বয়সী, বাবার বয়সী, দাদু দিদার বয়সী, তারা পা ধুইয়ে দেয়, কেন? পুণ্যটা নিয়ে নেয়। তো যাই হোক, এরকম কিছু কিছু ব্যাপার আছে, যারা পুরোনো দিনের মানুষ আছেন তারা হয়তো জানবেন, বা আপনাদের পুরোনো দিনের মানুষ যারা আছে তাদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন। চেষ্টা করুন এইগুলো থেকে অ্যাভয়েড করা। গৌরীকুণ্ড নামবেন, গৌরীকুণ্ড থেকে ওখানে গাড়ি আছে পরপর লাইনতে, টাটা সুমো দাঁড়িয়ে আছে বা ম্যাক্সের গাড়ি দাঁড়িয়ে আছে, ক্রুজার দাঁড়িয়ে আছে। ক্রুজার 16 জন 18 জন এরম নিয়ে যায়, 50 টাকা করে নেয়, একদম ওখান থেকে আপনাকে নামিয়ে নিয়ে চলে আসবে সোনপ্রয়াগ পর্যন্ত, ঠিক আছে। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ যেমন 50 টাকা উঠতে ভাড়া, তেমনি 50 টাকা নামতে ভাড়া, একই ব্যাপার। নামিয়ে দেবে, ব্রিজটা ক্রস করবেন, সোনপ্রয়াগ বাজারে এসে থাকবেন, প্রচুর হোটেল আছে, হোটেল নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই সোনপ্রয়াগে। আর তা না হলে আপনারা সীতাপুর বাস স্ট্যান্ড চলে আসবেন, হেঁটে একটুখানি 10-15 মিনিট একটুখানি হাঁটা ট্রেক করে চলে আসবেন, সীতাপুর বাস স্ট্যান্ডে থাকবেন। যাদের বাস ধরে হরিদ্বার বা বদ্রীনাথ বা অন্য কোনো জায়গায় যাওয়ার চিন্তাভাবনা আছে তাদের আমি অবশ্যই বলবো কিন্তু আপনারা চলে আসবেন সোনপ্রয়াগে। সোনপ্রয়াগে কোথায়? সীতাপুর বাস স্ট্যান্ডের কাছে, কিংবা সীতাপুর বাস স্ট্যান্ডের যেখান দিয়ে বাস নামছে সেখান থেকে না নেবে আরেকটু এগিয়ে যাবেন, আরেকটু এগিয়ে গিয়ে আমি এরপরে হোটেলে রিভিউ আসবে, হোটেল থেকে দেখাবো। একদম আমার হোটেল থেকে সীতাপুর বাস স্ট্যান্ড অপোজিটে, কিন্তু না, সীতাপুর বাস স্ট্যান্ডে এই যে বাসগুলো ঢুকছে তারপরে কেদারনাথে মানে গৌরীকুণ্ড বেরিয়ে যাচ্ছে, এই যে কানেক্টিং পয়েন্ট, এই কানেক্টিং পয়েন্ট থেকে রাস্তাটা ঘুরে নিচের দিকে নামছে। আপনারা চেষ্টা করবেন কিন্তু ওই ঘুরে ওই দিকে একটা গেট আছে ওইখানে নামার, কারণ বহুত বাস আছে যেগুলো ওই রাস্তা দিয়ে ওঠে, এই রাস্তা দিয়ে ভোরবেলা বেরোয় না, কিন্তু ওই দিকে রাস্তা দিয়ে বেরোয়।
তো সুতরাং আপনার চেষ্টা করুন ওই দিকে থাকার, সবথেকে ভালো কম পয়সায় হোটেল পেয়ে যাবেন। 800, 900, 1000 টাকায় মানে খুব ভালো ভালো রুম আছে। মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, যারা বলবে যে পিক সিজনের মধ্যে একটু তো টাকা নেবেই, কোনো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সব জায়গাতে এটা। আর মোটামুটি আমরা গেছিলাম পুজোর সময়, দুর্গা পুজোর সময়, মানে নর্থ বেঙ্গলদের নবরাত্রির, সেই সময় কিন্তু আমরা 1000 টাকা রুম পেয়েছিলাম, দুর্দান্ত রুম, 5 জনে ছিলাম, 400 টাকা করে পার হেড পড়েছিল, দারুণ রুম, কোনো অসুবিধা নেই। হোটেল সম্বন্ধে কোনো চিন্তাভাবনা নেই। দুটো জায়গা বলে দিলাম, বাজারে থাকতে পারেন, বাজারে একটু কস্টলি, আর এদিকে চলে এলে এদিকে একটু কম কস্টলি, আর কিছু নয়। খাওয়া দাওয়া, ভেজ খাওয়া 100 টাকায়, খাওয়া দাওয়া পেট চুক্তি খাওয়া, মানে যত খুশি পেট ভরে খান। সেটা আপনার গৌরীকুণ্ডতেও তাই, আপনার সোনপ্রয়াগেও তাই, পেট চুক্তি খাবার, মানে যত ইচ্ছে তত খান। ভেজ খাবার 100 টাকা না 120 টাকা নেয় এরকম। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, আপনাদের বলে দিলাম। যেই যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো বলে দিলাম। আর যদি যারা টিকিট কেটে যাবেন না অনলাইনে রেড বাস থেকে, তাদের আমি বলে রাখছি, যারা সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ বা অন্য কোনো জায়গা বা হরিদ্বার বা দেহরাদুন বা অন্যান্য যেসব জায়গায় বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে, সেই সব বাস যদি আপনি টিকিট কালেক্ট করতে যান, অনলাইন বাসগুলোতেও কিন্তু কিছু কিছু সিট থাকে, যেই সিটগুলো কিন্তু প্রি রিজার্ভ নয়। আপনি চাইলে কিন্তু অনলাইন টিকিট পাবেন না। আপনি কিন্তু যদি 5টায় বাস ছাড়ে, আপনি 4টের সময় কিন্তু বাস স্ট্যান্ডে চলে যাবেন, চলে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন কোন বাস যাবে। ওখানে কন্ট্রাক্টর আছে, তাকে আপনি টাকা দিয়ে অন স্পট টাকা দিয়ে টিকিট রিজার্ভ করতে পারেন, ঠিক আছে। আর এটা কিন্তু হরিদ্বারেও ঠিক সেম একই জিনিস। অনলাইন বাসে সব কিন্তু টিকিট রিজার্ভ হয় না। হরিদ্বার থেকে যেসব বাস কেদারনাথ বদ্রীনাথ যায়, তাদের অনেকগুলো সিট, মানে 10-12টা সিটের মতো তাদের মানে রিজার্ভেশান থাকে না। ওটা আপনি গিয়ে স্পটে টাকা দিয়ে ওখানে বসতে পারবেন। এই হচ্ছে কি ব্যাপার। তো যাই হোক, আশা করি নিশ্চয়ই ভিডিওটা আমি যে জিনিসগুলো বোঝাতে চেয়েছিলাম সেই জিনিসগুলো এখানে বোঝাতে পারছি। যদি আপনাদের কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনার ব্যাপার থাকে বা প্রশ্ন থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সঠিক উত্তর দিয়ে সাহায্য করব, ঠিক আছে। আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না, এই পর্যন্তই। আর একটা জিনিস বলে রাখছি আপনাদের, যে গৌরীকুণ্ড যখন আপনারা যাত্রা করবেন কেদারনাথ, বা কেদারনাথ থেকে ফিরে মনে করবেন যে আপনি একটা রাত্রি গৌরীকুণ্ড থাকবেন, রেস্ট নেবেন, তো গৌরীকুণ্ডে প্রচুর হোটেল আছে, কোনো অসুবিধা নেই, কারুর কথা শুনবেন না। প্রচুর হোটেল মানে আপনার ধারণার বাইরে। আর হোটেলের ছাদগুলোতে কিন্তু টেন্টের ব্যবস্থা করে রেখে দিয়েছে। 1 ম্যান টেন্ট, 2 ম্যান টেন্ট, 3 ম্যান টেন্ট, 4 ম্যান টেন্ট, টেন্টের ব্যবস্থা করে। আপনি 4 জনে গেলেন 4 ম্যান টেন্ট নিন, 3 জনে গেলে 3 ম্যান টেন্ট নিন, 2 জনে গেলে 2 ম্যান টেন্ট নিন, আর সিঙ্গেলে গেলে সিঙ্গেল ম্যান টেন্ট নিন। না হলে সিঙ্গেল ম্যান টেন্ট না থাকলে আপনাকে দুজনের সাথে শেয়ারিং করে থাকতে হবে, ঠিক আছে। ওগুলো আপনাকে বলছি 500 টাকা ভাড়া, মাত্র 500 টাকা দিয়ে থাকতে হবে। আর যদি হোটেল নেন সেগুলো 1200, 1500, 2000, 2500, একটা রুমে 3জন 4জন থাকতে পারবেন। আর যদি একজনও নেন তাহলে আপনাকে 2000 টাকা চার্জ করবে, ওর নিচে কোনো টাকা নেবে না। ও আপনি একজন থাকলেও কি, আর 4জন 5জন থাকলেও কি। বেশি জন থাকলে ফেসিলিটি নেবে, কমজন থাকলে তো আরও বেশি ফেসিলিটি নেবে, ধারণার বাইরে, ঠিক আছে। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী কেদার, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ভালো করে ঘুরে আসবেন। কেদারনাথ বাবাকে প্রার্থনা করুন যে বাবা আমি আপনার কাছে যেতে চাই, বাবা ঠিক দেখবেন আপনাকে ওখানে যাওয়ার জন্য আপনাকে টানবেন। আর ঘুরে আসুন, ভালো করে ঘুরে এসে আমাদের জানাবেন কেমন ঘুরেছেন, কী বৃত্তান্ত। টাটা, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।